এখন কিছুটা সুযোগ আছে চুজ করার। আগে হয়তো এই সুযোগটা কম ছিল। কেউ একজন হয়তো আমাকে ডিসাইড করতেন যে আমার ক্যারিয়ারে খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র হয়ে থাকবে মহিন। সো ছাপিয়ে যাওয়ার ব্যাপারটা খুবই আপেক্ষিক আমার কাছে। ছাপিয়ে যাওয়ার দায়িত্বটুকু আমি আসলে দর্শকের উপরই ছেড়ে দিব সবসময়। একটা চরিত্রের যখন কোনো রেফারেন্স পয়েন্ট থাকে না, তখন অনেক বেশি স্ক্রিন প্লে, ডাইরেক্টরের চিন্তা, রাইটারের চিন্তা, সেগুলোকে মাথায় রেখে আগাতে হয়। অনেক বেশি নির্ভর করতে হয় ডাইরেক্টরের ভিশনের উপরে। আমার মহিন যে চরিত্রটা, এটার আসলে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না আমার কাছে। তো সেই ভিশনটাকে মাথায় নিয়ে তারপর নিজে যেটা বুঝতেছি, নিজের একটা যে ক্যারেক্টার নির্মাণ করার যে চেষ্টা থাকে বা যে প্রস্তুতি থাকে আমার, সেই দুটো ঘটনা মিলে মহিন চরিত্রটা দাঁড়িয়েছে। তো মহিনের যে চ্যালেঞ্জটা ছিল, ওই একটা চ্যালেঞ্জই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এটা আসলে দেখতে কেমন, ও আসলে কেমন বিহেভ করবে, ওর সোশ্যালি স্ট্রাকচার কেমন হবে, বা ও ফিলোসফিক্যালি কি চিন্তা করবে, এই সবকিছু আসলে ওই লেখার মধ্যেই খুঁজতে হয়েছে আমাকে। ওই চরিত্রের অবয়বটা খুঁজতে হয়েছে, বা আমার উজ্জ্বল ভাই যেই অবয়বটা চিন্তা করছিলেন, তাকে যেইভাবে দেখতে চান, তার চলাফেরা, কথাবার্তা, তার লুক, তার শরীরের গঠন কিরকম থাকবে, সবকিছুই তখন উজ্জ্বল ভাইয়ের যেই সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা নিয়ে আমি চরিত্রটা দাঁড় করিয়েছি। তো পুরো বিষয়টা কাছে আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং সত্যি কথা বলতে আমার ক্যারিয়ারে খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র হয়ে থাকবে মহিন। সামনেও যখন আমি অন্য কোনো চরিত্র করতে যাব, অবশ্যই এই চরিত্রের যে দীর্ঘ একটা এক্সপিরিয়েন্স তৈরি হলো আমার, সেটা ভীষণভাবে কাজে লাগবে আমার জন্য। আমি যেই চরিত্রগুলো কাজ করছি সেগুলোতেই সোহেল মন্ডল কাজ করতে চাই। মানে আমি যে ধরনের কাজ অ্যাগ্রি করি বা যেগুলোর সাথে পার্টিসিপেট করি, ওটা জেনে বুঝেই করি যে এই কাজটা আমি করতে চাই, এই কাজটা আমার পছন্দ, বা এই চরিত্রটা আমার পছন্দ হচ্ছে। তো আমি যে কাজগুলো করে এসেছি এই পর্যন্ত, সেগুলো আসলে গল্পগুলো আমার পছন্দ হয়েছে বা চরিত্রটা আমার পছন্দ হয়েছে, সেভাবে করে এসেছি। সামনেও হয়তো যেই চরিত্রগুলো আসবে, সেটা আমি করতে চেয়েছি বলেই করব। মানে নট যে এখন কিছুটা সুযোগ আছে চুজ করার। আগে হয়তো এই সুযোগটা কম ছিল, কেউ একজন হয়তো আমাকে ডিসাইড করতেন। বাট এখন একটু ওই সুযোগও আছে যে আমি কোন চরিত্রটা করব বা কোন চরিত্রটা করব না। তো সেটা যদি সামনের সুযোগগুলো থাকে, তখন হয়তো যেই চরিত্রে দর্শক আমাকে দেখবেন, আমি আসলে ওই চরিত্রগুলোই করতে চেয়েছি। আর আমি আসলে তো দর্শকের যে কোনো চিন্তাকে রেসপেক্ট করি। আমার আসলে তো কোনো চরিত্রকে ছাপিয়ে যাওয়ার উদ্দেশ্যে কোনো চরিত্র করি না। আমি আসলে ওই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি, এটা হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য থাকে। ছাপিয়ে যাওয়াটা তো আসলে দর্শক নির্ধারণ করেন, বা যিনি দেখেন, বা যারা উপভোগ করেন ওই চরিত্রটা, তাদের উপর নির্ভর করে। আমার উপর আসলে এইটুকু নির্ভর করে যে আমি চরিত্রটা কতটা হয়ে উঠতে পারলাম। তো আমি যেমন মন্টু করেছি, তেমনি মহিনও করছি। তো আমার কাছে তো দুটো চরিত্রে ভীষণ আদরের, ভীষণ পছন্দের, এবং বিকজ অফ এটা আমি করেছি। এবং আমার দায়িত্বটুকু আসলে ওইটুকুই, ছাপিয়ে যাওয়ার দায়িত্বটুকু আমি আসলে দর্শকের উপরই ছেড়ে দিব সবসময়। আর আমি নিজে আসলে কোনো চরিত্রের সাথে কোনো চরিত্রকে মিলাতে চাই না, কারণ প্রত্যেকটা চরিত্র আলাদা। তাদের গঠন প্রক্রিয়া আলাদা, তাদের চিন্তা প্রক্রিয়া আলাদা, তাদের যে সোশ্যালি স্ট্রাকচার, বা ওর যেই ওই গল্পের যে পার্টিসিপেশন, সেইটার অংশগ্রহণটা আলাদা থাকে। সো ছাপিয়ে যাওয়ার ব্যাপারটা খুবই আপেক্ষিক আমার কাছে। আমার কাছে মনে হয় যে ওই চরিত্রটা হয়ে উঠতে পারলাম কিনা, সেটা আমার উদ্দেশ্য থাকে, এবং সেটা ভবিষ্যতেও থাকবে।